এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা তৃতীয় শ্রেণীর ৬২ থেকে ৬৩ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কি করে সমাধান করা যায় সেটি শিখব। চলো তাহলে শুরু করা যাক। আমরা যদি ৬২ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে, আমরা কিন্তু এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি এবং তারপরে আমাদের বলা হয়েছে কতজনকে দেওয়া যাবে। দেখো আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, তাই না? এখানে আমরা একটি প্লেট দেখতে পাচ্ছি এবং এই প্লেটের মধ্যে আমরা কিন্তু কিছু বিস্কুট দেখতে পাচ্ছি। তোমরা একটু গণনা করে দেখো তো বন্ধুরা, এখানে মোট কতটি বিস্কুট রয়েছে। চলো আমরা একসাথে গণনা করি। দেখো ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২। তার মানে এই প্লেট বা থালার মধ্যে মোট ১২টি বিস্কুট কিন্তু রয়েছে, তাই না? এবং এই পাশে কিন্তু আমরা কিছু শিশুকে দেখতে পাচ্ছি। দেখো কিছু ছেলে শিশু এবং কিছু মেয়ে শিশুকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদেরকে বলা হয়েছে কি, যে এই বিস্কুটগুলো কতজনকে ভাগ করে দেয়া যাবে বা কতজনের মাঝে দেয়া যাবে। আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, দেখো এইখানে ১ নম্বরে আমাদের বলা হয়েছে ১২টি বিস্কুট আছে। দেখো আমরা কিন্তু একটু আগে গণনা করে দেখেছি যে এখানে কিন্তু ১২টি বিস্কুটই রয়েছে, তাই না বন্ধুরা? এখন দেখো কি বলা হয়েছে, ১২টি বিস্কুট আছে। যদি একজন শিশু ৩টি বিস্কুট পায় তবে কতজন শিশু বিস্কুট পেতে পারে? আমাদের বলা হয়েছে এই যে ১২টি বিস্কুট রয়েছে, এই ১২টি বিস্কুট তুমি শিশুদের মাঝে ভাগ করে দিবে, হ্যাঁ? এবং প্রত্যেক শিশুকে, দেখো এখানে বলা হয়েছে একজন শিশু ৩টি করে বিস্কুট পাবে। তার মানে এই ওকে তুমি ৩টি বিস্কুট দিবে, ওকে ৩টি বিস্কুট দেবে, ওকে ৩টি বিস্কুট দেবে, এইভাবে প্রত্যেককে বা একজনকে যদি তুমি ৩টি করে বিস্কুট দাও, তাহলে মোট কতজন শিশুকে তুমি এই ১২টি বিস্কুট দিতে পারবে, এটি কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে এটিকে আমরা কিভাবে করে বের করব? দেখো এটিকে আমাদের কিন্তু একটি চিত্রের মাধ্যমে বা ছবির মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে। দেখো আমরা একটু ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি। এখানে বলা হয়েছে এই যে মেয়েটি আমরা দেখতে পাচ্ছি, দেখো এই মেয়ে শিশুটি কি বলছে, কিভাবে হিসাব করা যায় তা চিন্তা করি। দেখো এই যে ১২টি বিস্কুট আমাদের থালার মধ্যে ছিল, এই ১২টি বিস্কুট কিন্তু এইখানে আনা হয়েছে। দেখো এখানে ১২টি বিস্কুট রয়েছে কিনা আমরা দেখি। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২। দেখো এইখানে কিন্তু কোনো বিস্কুট নেই, তাই না? এখানে ৩টি খালি ঘর আমরা দেখতে পাচ্ছি। কারণ কি, এই ৩টি বিস্কুট কিন্তু এই শিশুটিকে দেওয়া হয়েছে। তোমরা দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা এই যে ১২টি বিস্কুট ছিল, এই ১২টি থেকে যখন আমরা 3টি ওকে দিয়ে দিলাম, তখন কিন্তু এখান থেকে 3টি বিস্কুট কমে গেল। এখন আমাদের আর কয়টি বিস্কুট রয়েছে? আরও ৯টি বিস্কুট রয়েছে। তোমরা গণনা করলে দেখবে যে এখানে আরও 9টি বিস্কুট রয়েছে। দেখো আমরা ওকে 3টি কেন দিলাম? কারণ আমাদের এখানে কিন্তু প্রশ্নে বলা হয়েছে যে একজন শিশুকে তুমি কয়টি বিস্কুট দিতে পারবে? 3টি বিস্কুট। ওকে কিন্তু কমও দেওয়া যাবে না, আবার বেশিও দেওয়া যাবে না। তুমি প্রত্যেককে ৩টি করে বিস্কুট দেবে। তাহলে দেখো ১২টি থেকে আমরা কি করলাম, এই 3টি বিস্কুট ওকে দিয়ে দিলাম, হ্যাঁ? তাহলে আমাদের একজনকে কিন্তু দেওয়া হয়ে গেল। এখন আমরা কি করব, এই পাশে যে খালি ঘর রয়েছে এখানে আমরা একটি ১ লিখে দিতে পারি, মানে হচ্ছে আমরা একজনকে দিলাম, হ্যাঁ? এখন দেখি এরপরে আমরা কি করব, এই যে ৯টি বিস্কুট আমাদের এখনও রয়েছে, এই ৯টি থেকে আমরা এই শিশুকে আরও 3টি বিস্কুট দিয়ে দিব। দেখো নিচের লাইনে আসলে আমরা দেখতে পাই এইখানে কিন্তু এই জায়গা থেকে 3টি বিস্কুট এই শিশুকে দেওয়া হয়েছে। দেখো এই যে ওকে কিন্তু 3টি বিস্কুট দেওয়া হয়েছে। ওকে যে 3টি দেওয়া হয়েছিল, ও ওর এই 3টি বিস্কুট কিন্তু এই যে এইখানে দেখানো হয়েছে। তারপর আমরা কি করলাম, এই 3টি বিস্কুট কি করলাম, এই শিশুটাকে দিয়ে দিলাম। তাহলে ও পেলো কয়টি? 3টি। তাহলে দেখো আমরা কয়জনকে দিলাম? একজনকে, দুইজনকে কিন্তু আমাদের দেওয়া হয়ে গেল। তাহলে আমরা এই খালি ঘরে এসে কত লিখব? 2। এরপরে দেখো আমাদের এখন কিন্তু বিস্কুট রয়েছে আর 6টি। এখন এই 6টি কী করব, আমরা আবার একই রকমভাবে 6টি থেকে 3টি আমরা আরও একটি শিশুকে দিব। দেখো আমরা যদি নিচে লক্ষ্য করি, নিচের লাইনে চলে আসি, দেখো এইখানে কিন্তু আগে 6টি ছিল, এই 6টি থেকে এই 3টি বিস্কুট আমরা এই শিশুটাকে দিয়ে দিলাম। এই দেখো এইখানে ওরে আমরা 3টি বিস্কুট দিয়ে দিলাম। তাহলে আগে ছিল 6টি, এখন বিস্কুট রইল কয়টি? এখন আর অবশিষ্ট রইল হচ্ছে 3টি।
তাহলে দেখো এইখানে এসে আমরা কতটি লিখব, কত সংখ্যা লিখব, আমরা এখানে লিখব 3, কারণ এখানে কতজনকে বিস্কুট আমরা দিলাম, 1 জন 2 জন 3 জন, তার মানে আমরা এখানে লিখব হচ্ছে 3। এরপরে দেখো আমরা যদি আরেকটু নিচে চলে যাই, এখানে আমাদের কিন্তু 3টি বিস্কুট অবশিষ্ট ছিল। এই 3টি বিস্কুট আমরা কি করলাম, এইখানে এসে এই শিশুটাকে দিয়ে দিলাম। দেখো তাহলে এইখানে কিন্তু আমাদের আর কোনো বিস্কুট নেই, আমাদের যে 12টি বিস্কুট ছিল 12টি বিস্কুটই কিন্তু ওদের মাঝে ভাগ করে দেয়া হয়ে গেছে, এখন কিন্তু আর কোনো বিস্কুট নেই। দেখো তাহলে এখানে যে শেষ 3টি বিস্কুট ছিল এই 3টি বিস্কুট আমরা এই শিশুটিকে দিয়ে দিলাম। তাহলে আমরা কয়জন শিশুকে মোট বিস্কুট দিতে পারলাম দেখো তো, 1 জন 2 জন 3 জন 4 জন, তাহলে আমরা এখানে লিখব 4। তার মানে হচ্ছে আমরা 12টি বিস্কুট মোট কতজন শিশুকে ভাগ করে দিতে পেরেছি, 4 জন শিশুকে। তাহলে এই 4 হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা এখানে কি বলতে পারি, যে এখানে আমাদের বলা হয়েছে কতজন শিশু বিস্কুট পেতে পারে, আমরা কি বলতে পারি, 4 জন শিশু বিস্কুট পেতে পারে। আশা করি সকলেই বুঝতে পেরেছো। তাহলে আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, দেখো এখানে 63 পৃষ্ঠার একদম উপরে যদি আমরা লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে 12টি বিস্কুট থেকে প্রত্যেক শিশুকে 3টি করে দেই। আমরা কিন্তু 12টি বিস্কুট থেকে প্রত্যেক শিশুকে, প্রত্যেক মানে কয়জন, একজন, একজনকে বলা হয় প্রত্যেক শিশু। তাহলে প্রত্যেক শিশুকে 3টি করে বিস্কুট যদি আমরা দেই, আমরা কিন্তু দিয়েছি তাই না, এখানে বলা হয়েছে 12টি বিস্কুট থেকে প্রত্যেক শিশুকে 3টি করে দেই, আমরা দিয়েছি। একজনকে 3টি, 2 জনকে 2 গুণ 3। দেখো একজনকে যদি 3টে দিই তাহলে আমাদের কতটি দেওয়া হলো, 3টি কিন্তু দেওয়া হলো। তো 2 জনকে যদি আমরা 3টি করে দেই তাহলে দেখো আমরা কয়জনকে দিলাম, 2 জনকে। 2 জনকে দিলাম কতটি, গুণ 3টি। হ্যাঁ, তাহলে আমাদের কত হয়, 2কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে কত হয়, 3 দুগুণ 6টি বিস্কুট কিন্তু আমাদের দেয়া হয়ে গেল। এরপরে দেখো আমাদের বলা হয়েছে 3 জনকে 3 গুণ 3 সমান সমান 9টি। তাহলে এই যে আমরা যদি 3 জনকে বিস্কুট দেই তাহলে 3 জনের জন্য আমরা লিখব 3। এরপরে কি করব, আমরা একটি গুণ দেব, কয়টি করে বিস্কুট দিলাম, 3টি, এই জন্য লিখলাম আরও একটি 3। তাহলে সমান সমান 3 জনকে যদি আমরা 3টি বিস্কুট দেই তাহলে বিস্কুট কয়টি দেওয়া হলো আমাদের, 3 3 9টি। এরপরে দেখো আমরা যদি 4 জনকে 3টি করে বিস্কুট দেই তাহলে মোট বিস্কুট হবে কতটি, 4 12টি। তার মানে আমরা মোট কতজনকে দিতে পারবো, 4 জনকে দিতে পারবো। এই বিষয়টি কিন্তু এখানে বলা হয়েছে, 4 জনকে 4 গুণ 3 সমান 12টি বিস্কুট ভাগ করে দেওয়া যায়। তাহলে প্রত্যেক শিশুকে 3টি করে বিস্কুট দিলে 12টি বিস্কুট 4 জনকে দেওয়া যায়। এখন দেখো এইখানে কিন্তু আমরা একটি ভাগ দেখতে পাচ্ছি, এখানে নিচে আমরা একটি ভাগ দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে 12 গুণ 3। দেখো এখানে বলা হয়েছে আমাদের গুণ বলেছি আমি, এখানে রয়েছে ভাগ 3 সমান সমান রয়েছে 4। এটি দ্বারা কি বোঝানো হয় বন্ধুরা, এটি দ্বারা বোঝানো হয় এই যে 12 রয়েছে, এই 12 দ্বারা বোঝানো হয় 12টি যে বিস্কুট ছিল আমাদের। হ্যাঁ, 12টি বিস্কুট থাকার কারণে আমরা এখানে লিখেছি 12। এখন এই 12টি বিস্কুটকে আমরা কি করেছি, 3 দ্বারা ভাগ করেছি। 3 দ্বারা কেন ভাগ করেছি, কারণ আমরা প্রত্যেক শিশুকে কিন্তু 3টি করে বিস্কুট দিয়েছি তাই না। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা একজন শিশুকে 3টি করে বিস্কুট দিয়েছি, এই জন্য আমরা কি করেছি, 12টি বিস্কুটকে 3 দ্বারা আমরা ভাগ করেছি। এই চিহ্নটাকে বলা হয় কি, ভাগ। তাহলে 12কে যখন আমরা 3 দ্বারা ভাগ করলাম আমরা উত্তর পেলাম কত, 4। আচ্ছা এই 4টাকে আমরা কিভাবে পেলাম, দেখো এই ভাগের ক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, দেখো এই মাঝখানে যে 3 রয়েছে, হ্যাঁ 3 দ্বারা যেহেতু আমরা 12কে ভাগ করেছি তাহলে এই 3-এর ঘরের নামটা আমরা এখন পড়ব। আমরা ধরে নিচ্ছি এখানে কোনো সংখ্যা নেই। এখন এই 4টা কি করে আসলো, দেখো বন্ধুরা আমরা যদি 3-এর ঘরের নামটা পড়ি, 3-এর ঘরের নামটা পড়তে পড়তে আমরা 12 পর্যন্ত গিয়ে থামবো। এখানে যেহেতু 12টি বিস্কুট রয়েছে এই জন্য আমরা 12 পর্যন্ত গিয়ে থামবো। তাহলে আমরা শুরু করি, দেখো 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12। দেখো 12 কিন্তু চলে আসছে। তাহলে আমরা কি বললাম, 3 4 12। তাহলে 3 4 কত হয়, 12 হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই 4টা কিভাবে করে এসেছে। 3-এর সাথে যখন আমরা 4কে গুণ করলাম
তখন কিন্তু 12 হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে করে কিন্তু ভাগ করতে হয়। তাহলে 3-এর সাথে কতকে গুণ করলে 12 হয়? 3-এর সাথে 4-কে গুণ করলে 12 হয়। যার কারণে আমরা এখানে 4 লিখেছি। এই 4 দ্বারা কি বোঝায়? 12টি বিস্কুট যদি আমরা 12টি বিস্কুট যদি আমরা প্রত্যেককে 3টি করে দেই, তাহলে মোট 4 জন শিশুকে ভাগ করে দেয়া যাবে, বা 4 জন শিশুর মাঝে এটি দেয়া যাবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এরপরে দেখো বন্ধুরা, আমরা একটু নিচে যদি লক্ষ্য করি, এইখানে কিন্তু আমি যে ভাগটি তোমাদেরকে দেখিয়েছি, এই ভাগটি কিন্তু এখানে করে দেখানো হয়েছে। এরপরে আমরা যদি 2 নম্বরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 18টি চকলেট আছে। যদি আমরা প্রত্যেক শিশুকে 6টি করে চকলেট দেই, তবে কতজন শিশু চকলেটগুলো পেতে পারে? দেখো এখানে কিন্তু 18টি চকলেট আছে, তাই না? এই 18টি তোমরা যদি ভালো করে গণনা করো, এখানে 18টি চকলেট কিন্তু পাবে। হ্যাঁ, তোমরা চাইলে গণনা করে দেখতে পারো। তো এই 18টি চকলেট আমরা কি করব? একজন শিশুর মাঝে 6টি করে দিব। দেখো প্রত্যেক শিশুকে বা একজন শিশুকে আমরা কিন্তু 6টি করে চকলেট দেব। তাহলে 6টি করে দিলে মোট কতজন শিশুকে আমরা এই চকলেটগুলো দিতে পারি সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। আগের যে অঙ্কটা আমরা করেছি, এই অঙ্কটা কিন্তু একই রকম। ওইখানে বিস্কুট দিয়ে বোঝানো হয়েছে আর এইখানে চকলেট দিয়ে বোঝানো হয়েছে। তাহলে এই 18টি চকলেট যদি আমরা প্রত্যেককে 6টি করে দেই, তাহলে কতজনকে আমরা দিতে পারবো? আমরা কি করতে পারি বন্ধুরা? আমরা একদম সহজ নিয়মে আমরা খুব সহজে কিভাবে করে এটিকে সমাধান করতে পারি? এই যে 18 রয়েছে বা 18টি চকলেট রয়েছে, এই 18কে আমরা প্রথমে লিখব। আমরা লিখব 18। এরপর আমরা একটি ভাগ চিহ্ন দেব। ভাগ চিহ্ন দিয়ে এইখানে আমরা কত লিখব? একজন শিশুকে আমাদের কয়টি করে চকলেট দিতে বলা হয়েছে? আমাদেরকে কিন্তু বলা হয়েছে 6টি করে চকলেট দিতে একজনকে। যার কারণে আমরা এই 18টি চকলেটকে 6 দ্বারা ভাগ করব। ঠিক আছে? 6 দ্বারা ভাগ করলে আমরা একটু সমান সমান দেব। 18কে যখন আমরা 6 দ্বারা ভাগ করব, ভাগ করলে আমরা এইখানে যে উত্তরটি পাবো, আমরা মনে করব বা বুঝে নেব যে সেই কয়জন শিশুকে 18টি চকলেট দেওয়া যাবে। তাহলে আমরা এই ভাগটা কিভাবে করব? আমরা একটু আগে যেভাবে করে সমাধান করেছি, দেখো বন্ধুরা খুবই সহজ। আমরা কি করব? 6-এর ঘরে নামতা পড়ব। 6-এর ঘরে নামতা পড়তে পড়তে কত পর্যন্ত গিয়ে থামবো? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমরা 18 পর্যন্ত গিয়ে থামবো। তাহলে দেখো আমরা একটু পড়ার চেষ্টা করি। 6 একে 6, 6 দুগুণ 12, 3 6 18। এই দেখো 18 কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা কি পেলাম? 3 6 18। কয় 6 18 হয়? 3 6, তাই না? যার কারণে আমরা এইখানে লিখব কত? 3। এই দেখো 3 6 18। তাহলে 6কে কত দ্বারা গুণ করে আমরা 18 পেলাম? 3 দ্বারা গুণ করে কিন্তু আমরা 18 পেলাম। তার মানে হচ্ছে 18টি চকলেট যখন আমরা একজন শিশুকে 6টি করে দিলাম, তখন মোট কতজন শিশুকে আমরা দিতে পারবো? 3 জন শিশুকে কিন্তু আমরা দিতে পারবো। তাহলে এই 3 হচ্ছে আমাদের উত্তর। তো আমরা কিন্তু খুব সহজেই দেখো এই উত্তরটি বের করতে পেরেছি, তাই না বন্ধুরা? এরপরে দেখো এইখানে আমরা যদি নিচে দেখি, এখানে বলা হয়েছে গাণিতিক বাক্য লিখি ও হিসাব করি। এখানে কিন্তু আমাদের একটি খালি ঘর আমরা দেখতে পাচ্ছি, 3টি বক্স আমরা দেখতে পাচ্ছি বা ঘর আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আমাদের লিখতে হবে, যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি লিখতে হবে। তাহলে আমরা প্রথমে কি লিখবো? এখানে প্রথম ঘরে লিখবো, দেখো নিচে কিন্তু আমাদের দেওয়া রয়েছে মোট চকলেটের সংখ্যা। আমাদের মোট কতটি চকলেট ছিল এখানে? 18টি। যার কারণে আমরা এখানে লিখব 18। 1 10 8 18। এরপরে দেখো একটা ভাগ চিহ্ন রয়েছে, আমরা এখানে ভাগ চিহ্ন দিলাম। এরপরে এই যে ঘর রয়েছে, এই ঘরে আমরা কত লিখব? আশা করি তোমরা খুব সহজেই সবাই বুঝতে পেরেছো। এই ঘরে আমরা লিখব হচ্ছে প্রত্যেক শিশুকে যে কয়টি করে চকলেট দিতে বলা হয়েছে সেই সংখ্যাটাকে। দেখো এখানে কিন্তু বলা হয়েছে প্রত্যেক শিশুর চকলেট সংখ্যা, মানে একজন শিশুকে কয়টি করে চকলেট দিতে বলা হয়েছিল? 6টি। যার কারণে এইখানে আমরা লিখব 6। তার মানে 18 ভাগ 6 সমান সমান 18কে যখন আমরা 6 দ্বারা ভাগ করলাম, তখন আমরা কত পেয়েছি? উত্তর 3 পেয়েছি, তাই না? তার মানে এইখানে আমরা লিখব 3। এই 3 দ্বারা কি বোঝাচ্ছে? শিশুর সংখ্যা, বা 3 জন শিশুকে এই 18টি চকলেট ভাগ করে দেয়া যাবে। তাহলে এখানে দেখো একটি খালি ঘর রয়েছে, এখানে বলা হয়েছে ড্যাশটি চকলেট, মানে কতটি চকলেট হবে? সরি, এখানে কিন্তু একটু আমাদের
চকলেট তো 18টি ছিল, কিন্তু এখানে হয়তো একটু ভুল বলা হয়েছে। এখানে মোট কতজন শিশুর মাঝে ভাগ করে দেয়া যাবে সেটি হয়তো এখানে বলা উচিত ছিল। তো এখানে হবে কত, এখানে আমরা লিখতে পারি কি মোট 3 জন শিশুর মাঝে চকলেটগুলো ভাগ করে দেয়া যাবে। তো আশা করি সকলেই তোমরা বুঝতে পেরে। বন্ধুরা, এখানে যেহেতু চকলেটের সংখ্যা উল্লেখ করা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে 18 লিখতে পারি, যে 18টি চকলেট। মোট চকলেট ছিল 18টি, এই জন্য আমরা এখানে লিখতে পারি 18টি চকলেট। কিন্তু এর উত্তর হচ্ছে কত, 3। এই 3 দ্বারা কি বোঝানো হয়েছে, 3 জন শিশুকে এই 18টি চকলেট সমান ভাগে ভাগ করে দেয়া যাবে, তাই না? যদি আমরা 6টি করে এক একজনকে দেই, তাহলে মোট 18টি চকলেট কতজনকে ভাগ করে দেওয়া যাবে, 3 জনকে। তো আশা করি এই 2 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে, তোমরা প্রত্যেকটি অঙ্ক খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজ আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করি। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এটা কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।